যেখানে প্রতি বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএল এর টিভি সত্ত্ব বিক্রি করা হয় 28 থেকে 32 কোটি টাকায়, সেখানে এবারের আসরের টিভি রাইটস বিক্রি করা হয়েছে মাত্র 12 কোটি টাকায়, যা কিনা অন্য যে কোনো বারের তুলনায় অর্ধেকেরও কম। আর এমন তথ্যই নিজেদের এক প্রতিবেদনে প্রকাশ করেছে বাংলাদেশের জাতীয় দৈনিক সমকাল, যেখানে বলা হচ্ছে অর্ধেকেরও কম দামে এই সত্ত্ব বিক্রি করতে গিয়েও পোহাতে হয়েছে নানান ঝক্কি ঝামেলা। আগামী 26 ডিসেম্বর থেকে সিলেট পর্ব দিয়ে শুরু হচ্ছে এবারের বিপিএল আসর। দিনের হিসেবে বাকি আর মাত্র 10 দিন। ইতোমধ্যেই নিলাম আর ডিরেক্ট সাইনিং এ নিজেদের দল গুছিয়ে ফেলেছে বিপিএল এ অংশ নিতে যাওয়া 6 ফ্র্যাঞ্চাইজি। চলছে তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি। আর ঠিক এমন সময়ই সামনে এলো বিপিএল নিয়ে এমন সব তথ্য। নাম প্রকাশ না করা বিসিবির একজন পরিচালকের বরাত দিয়ে সমকালের সেই প্রতিবেদনে বলা হয়, অন্যান্য বারের তুলনায় অর্ধেকেরও কম টাকায়, অর্থাৎ মাত্র 12 কোটি টাকায় টিভি সত্ত্ব বিক্রি করতে গিয়েও সম্প্রচার সত্ত্ব পাওয়া মিডিয়াকমের সঙ্গে সমঝোতা করতে হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। এমন কম দামে সত্ত্ব বিক্রি করার কারণ জানতে চাওয়া হলে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন সমকালকে বলেন, দেশের সার্বিক অর্থনীতির নেতিবাচক প্রভাব পড়েছে খেলার মাঠেও, আর বিপিএল এ সেটা পড়েছে একটু বেশি। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। অবশ্য রাজনৈতিক পট পরিবর্তনের পর পরিবর্তিত অর্থনীতির প্রভাব যে বেশ অনেকটাই পড়েছে দেশের ক্রিকেটে, তার প্রমাণ অবশ্য দেশের মাটিতে আয়োজিত দ্বিপাক্ষিক সিরিজগুলোতে ফাঁকা গ্যালারি। মাঠে বসে দর্শকদের খেলা দেখার প্রবণতাও যে কমেছে আগের থেকে বেশি, তার সর্বশেষ উদাহরণ চট্টগ্রামে অনুষ্ঠিত হওয়া আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের 3 ম্যাচের টি-20 সিরিজ। টি-20 ম্যাচেও দর্শক খরা সেবার অবাক করেছিল দেশের ক্রিকেট প্রেমীদের। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ অনুষ্ঠিত হয়েছিল সিলেট এবং চট্টগ্রামে। সেই সিরিজ সম্প্রচারের জন্য কেউ কিনতে রাজি হয়নি টিভি সত্ত্ব। শেষমেশ বিটিভিতে দেখানো হয়েছিল খেলা। এমনকি ক্যারিবিয়ানদের বিপক্ষের সিরিজের টিভি সত্ত্ব বিক্রিও নাকি করতে হয়েছিল আলোচনার মাধ্যমে, সেটিও মাত্র 3 কোটি টাকায়। আর বিপিএল এর আগে সিরিজগুলোতে এমন দর্শক খরা কিংবা টিভি রাইট বেশি দামে বিক্রি করতে না পারা শঙ্কা জাগাচ্ছে বিপিএল নিয়েও। বিপিএল এর টিভি রাইটস, টিকিট বিক্রি, গ্রাউন্ডস রাইট এবং ফ্র্যাঞ্চাইজি ফি, এগুলো থেকেই মূলত আয় করে থাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই সকল খাত থেকে 70 কোটি টাকার মতো তোলা গেলেও আশঙ্কা করা হচ্ছে এবার তা কমে দাঁড়াবে সর্বোচ্চ 35 থেকে 40 কোটি টাকায়। ফলে এবারের বিপিএল আয়োজনে বোর্ডের লাভবান না হওয়ার সম্ভাবনাই দেখছেন কর্তা ব্যক্তিরা। শুধু ক্রিকেট বোর্ড নয়, ফ্র্যাঞ্চাইজিগুলোও হিমশিম খাচ্ছে স্পন্সর জোগাড়ে, এমনটাও জানানো হয়েছে সেই প্রতিবেদনে। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।